বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষায় নয়নতারা গাছের পরিচর্যা। আমাদের প্রত্যেকের বাগানেই অন্যান্য গাছের সাথে সাথে দেশি অথবা হাইব্রিড ভ্যারাইটির নয়নতারা কিন্তু একটা দুটো অবশ্যই থাকে, কিন্তু বর্ষাকালে এই ভিনকা বা নয়নতারা গাছকে বাঁচানো ভীষণ মুশকিল হয়ে যায়। এই সময়ে আমাদের নয়নতারা বা ভিনকা গাছে শুরু হয় নানা ধরনের সমস্যা। প্রথমে শুরু হয় নয়নতারা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, তারপর ধীরে ধীরে কাণ্ড পচে যায়, রুট রট হয়ে যায় এবং ধীরে ধীরে সম্পূর্ণ গাছটাই মারা যায়। তো এই নানা ধরনের সমস্যার জন্য আমরা অনেকেই নয়নতারা গাছ প্রতিস্থাপন করতে ভয় পাই। প্রতিস্থাপন করার কয়েকদিনের পরেই দেখা যায় যে গাছটা সম্পূর্ণরূপে মারা গেছে। তো বন্ধুরা, তোমাদের বাগানের নয়নতারা গাছেও যদি এই ধরনের সমস্যা শুরু হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের ভিডিওতে বলবো নয়নতারা বা ভিনকা গাছকে এই বর্ষায় বাঁচিয়ে রাখার কয়েকটা টিপস এবং তার সাথে দেব হোমমেড খাবার, কি ঘরোয়া খাবার আজকের আমি আমার নয়নতারা গাছে প্রয়োগ করে তোমাদের দেখাবো। সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই বর্ষায় যদি তোমাদের বাগানের নয়নতারা বা ভিনকা গাছকে বাঁচিয়ে রাখতে চাও তাহলে আজকের এই টিপসগুলো ফলো করো, অসাধারণ রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। টিপস নাম্বার 1, আমরা আমাদের বাগানের নয়নতারা গাছকে কোথায় রাখবো? নয়নতারা দুই ধরনের হয়, এক দেশি এক হাইব্রিড। দেশি নয়নতারা আমরা বাইরে ওপেন জায়গায় রেখে দিতে পারি, যেখানে সব সময় বৃষ্টি হয় সেখানেই রাখতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় অতিরিক্ত বৃষ্টিতে দেশি নয়নতারা গাছেও ফাঙ্গাসজনিত কারণে বিভিন্ন রকম সমস্যা শুরু হয় এবং গাছটা ধীরে ধীরে পচে গিয়ে মারা যায়। কিন্তু হাইব্রিড নয়নতারা গাছ একেবারেই কিন্তু ওপেন জায়গায় রাখা যাবে না, যেখানে বৃষ্টির জল পায় সবসময় সেখানে কিন্তু একেবারেই হাইব্রিড নয়নতারা গাছকে রাখা যাবে না। বৃষ্টির জল একেবারেই নয়নতারা গাছ সহ্য করতে পারে না, বিশেষ করে হাইব্রিড নয়নতারা গাছ। হাইব্রিড নয়নতারা গাছকে সব সময় কিন্তু শেডের মধ্যে রাখতে হবে, যেখানে পূর্ব দিকের সূর্যের আলো আসে কিন্তু সরাসরি বৃষ্টির জল পায় না, বৃষ্টির ছাট আসে অল্প অল্প কিন্তু খুব বেশি বৃষ্টির জল পায় না। ঠিক এমন একটা জায়গায় নয়নতারা গাছকে রাখতে হবে, তবেই কিন্তু হাইব্রিড নয়নতারা গাছ বেঁচে থাকবে। যদি সম্ভব হয় দেশি নয়নতারা গাছ যদি টবে থাকে তাহলে সেই টবগুলোকে তোমরা কিন্তু শেডের মধ্যে রাখতে পারো, তাহলে তোমাদের দেশি নয়নতারা গাছ বা হাইব্রিড নয়নতারা গাছ দুটোই কিন্তু ভালো থাকবে। টিপস নাম্বার 2, নয়নতারা গাছের মাটি কেমন হবে? নয়নতারা গাছের মাটি হবে সবসময় ঝুরঝুরে, যে মাটির মধ্যে কখনোই জল দাঁড়াবে না, জল পড়ার সঙ্গে সঙ্গেই জল যেন ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়, এই ব্যবস্থাটা তোমাদের করতে হবে। মাটি সবসময় নিতে হবে 40% মাটি, 40% কম্পোস্ট এবং 20% বালি। বালির পরিবর্তে তোমরা এখানে পারলাইট নিতে পারো অথবা সিন্ডারের ছোট ছোট যে টুকরো হয় সেটাও নিতে পারো, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। সিন্ডার কিন্তু নয়নতারা গাছের জন্য খুব ভালো কাজ করে, তো মাটির সঙ্গে সামান্য পরিমাণ সিন্ডার তোমরা মিশিয়ে নিয়ে গাছ প্রতিস্থাপন করতে পারো। যে মাটিতে জল প্রয়োগ করার 2-1 দিনের মধ্যেই জল আবার শুকিয়ে যাবে, এই ধরনের মাটি আমাদেরকে তৈরি করতে হবে। মাটি যেন কখনোই কাদা জ্যাপজ্যাপে না হয়ে থাকে, আবার মাটি যেন কখনোই খুব বেশি শুকিয়ে না যায়, তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে। যখনই মাটি শুকনো হবে তখনই কিন্তু গাছে আমাদেরকে জল প্রয়োগ করতে হবে, কখনোই যেন মাটি একেবারে শুকনো খটখটে হয়ে না যায়। টিপস নাম্বার 3 হলো ড্রেনেজ ব্যবস্থা। যে টবে আমরা গাছ প্রতিস্থাপন করব সেই টবের যেন ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হয় এবং যেমন সাইজের গাছ হবে ঠিক তেমনই ছোট টবে আমাদেরকে নয়নতারা গাছ প্রতিস্থাপন করতে হবে। কখনোই কোনো ছোট গাছকে আমরা বড় টবে প্রতিস্থাপন করব না, ছোট গাছ ছোট টবে, বড় গাছ বড় টবে। এই জিনিসটা যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের গাছ কিন্তু কখনোই মারা যাবে না। দেখো, জল সামান্য পরিমাণ প্রয়োগ করলাম, যেমন ছোট টব তেমন অল্প পরিমাণ জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করবে জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি বেরিয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই যদি মাটিটা এইভাবে শুকিয়ে যায় তাহলে জানবে যে তোমাদের মাটি ঠিকঠাক তৈরি হয়েছে এবং গাছ কখনোই খারাপ হবে না। নয়নতারা গাছ মারা যাওয়ার পিছনে কিন্তু এই জলই হলো আসল দায়ী। জল আমরা ভাবি যে মাটি শুকিয়ে গেছে তো জল প্রয়োগ করি, কিন্তু এই জিনিসটাই ভুল। জল আমরা অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করে ফেলি, টবের নিচের দিকের মাটি ভেজা ভেজা হয়ে থাকে, তার উপরেও আমরা জল প্রয়োগ করি, যার ফলে কিন্তু গাছের রুট রট হয়, ধীরে ধীরে কাণ্ড পচে যায় এবং পাতা হলুদ হয়ে সমস্ত পাতা ঝরে যায়। তো যখনই বন্ধুরা তোমাদের গাছের পাতা ঝরে যেতে শুরু করবে তখনই কিন্তু তোমরা তোমাদের নয়নতারা গাছের রুট ট্রিটমেন্ট করবে। রুট ট্রিটমেন্ট আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি, তো রুট ট্রিটমেন্ট জবা গাছে যখন করবে ঠিক তখনই কিন্তু এই নয়নতারা গাছে যদি করে দাও তাহলে কিন্তু কখনোই তোমাদের নয়নতারা গাছ মারা যাবে না। টিপস নাম্বার 4, ছোট ছোট নয়নতারা গাছে অনেক সময় দেখা যায় যে কুঁড়ি চলে আসে, ফুল চলে আসে। তো আমরা আমাদের এই নয়নতারা গাছগুলোকে ঝোপালো করব কিভাবে? ঝোপালো করার জন্য আমাদের প্রধান রাস্তা হলো পিঞ্চিং করা। যদি নয়নতারা গাছে ফুল চলে আসে তাহলে আমরা সেই ফুল সহ কিন্তু ফুলের মায়া করলে হবে না, ফুল কুঁড়ি সহ আমাদেরকে পিঞ্চিং করে দিতে হবে। হাতের সাহায্যে অথবা কাঁচির সাহায্যে ডগাগুলোকে এইভাবে কেটে দিতে হবে। দেখো, নিচের দিকে প্রচুর পরিমাণে কিন্তু ডাল আসছে, শুধুমাত্র এই মাথার যে বড় ডালটা কেটে দিলেই নিচের যে ছোট ছোট
ডালগুলো যে ব্রাঞ্চগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে বড় হবে। তো আমরা যদি ওপরের দিকের ব্রাঞ্চটা না কাটি তাহলে নিচের দিকের ব্রাঞ্চগুলো কিন্তু বাড়তে পারবে না, যে কারণে গাছটা ঝাঁকড়া হবে না। গাছ আমাদের যত আমরা গাছ বুশি করব ততই কিন্তু গাছে আমরা ফুল পাবো। দেখো আমি এই গাছটার একটা ব্রাঞ্চ নিচের দিকের ব্রাঞ্চ কেটেছিলাম, তো যার ফলে দুটো ব্রাঞ্চ এসেছে। আবার যে দুটো ব্রাঞ্চ এসেছে সেই দুটো ব্রাঞ্চের মাথা আমি হাতের সাহায্যে পিঞ্চিং করে দিচ্ছি, যার ফলে এখান থেকে আরও দুটো চারটে ব্রাঞ্চ আসবে। অর্থাৎ একটা গাছ যত আমরা পিঞ্চিং করব ততটাই কিন্তু গাছটা ঝোপালো তৈরি হবে। যখন এই গাছটা সম্পূর্ণরূপে ঝোপালো তৈরি হয়ে যাবে তখন কিন্তু এই গাছটা আমাদেরকে রিপোর্টিং করতে হবে। এটা একটা ছোট 3 ইঞ্চি টবে রয়েছে, এগুলো কিন্তু সমস্ত বীজের থেকে তৈরি করা চারা। এই গাছগুলো কিন্তু আমি কিনে আনিনি, তো বীজ থেকেই তৈরি করেছি। তো এই বীজ থেকে তৈরি করে আমি এই ছোট টবে প্রতিস্থাপন করেছি এবং ছোট টব থেকে তারপর আমি বড় টবে প্রতিস্থাপন করব। প্রথমে 3 ইঞ্চি টব, তারপর 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি। গাছের সাইজ যত বড় হবে তত কিন্তু আমাদেরকে টব চেঞ্জ করতে হবে। একেবারে যদি আমরা ছোট্ট একটা গাছকে যদি বড় 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দিই, কখনোই কিন্তু একটা নয়নতারা গাছকে আমরা বাঁচাতে পারবো না। তো সেই কারণে প্রথমেই আমাদেরকে একটা ছোট টবে প্রতিস্থাপন করতে হবে এবং পিঞ্চিংয়ের সাহায্যে গাছটাকে ঝোপালো তৈরি করতে হবে। তো দেখো এই একটা ছোট্ট টব, 3 ইঞ্চি টব। তো এইরকম ছোট টবে তোমরা প্রতিস্থাপন করতে পারো। টিপস নাম্বার 5, নয়নতারা বা ভিনকা গাছকে আমরা কত রকম পদ্ধতিতে থেকে নতুন চারা গাছ তৈরি করতে পারি। আমরা দেখো বীজ থেকে চারা তৈরি করতে পারি, তাছাড়া ডাল থেকেও চারা তৈরি করতে পারি। নয়নতারা গাছের যে ডাল থেকে আমরা কিন্তু খুব সহজেই চারা তৈরি করতে পারি। যখন দেখবে কোনো গাছ মারা যাচ্ছে তো উপরের দিকের ডালটা ঠিকঠাক আছে, তো সেই রকম ডালকে একটা ভালোভাবে বালি শুদ্ধ করে নিতে হবে, পরিশুদ্ধ করে নিতে হবে ফাঙ্গিসাইডের জলে। তো সেই রকম বালিতে একটা ছোট্ট ডাল কেটে নিয়ে প্রতিস্থাপন করে দেবে, দেখো সুন্দর চারা তৈরি হয়ে যাবে। একটা ছোট্ট ডাল আমি প্রতিস্থাপন করে রেখেছিলাম 15 দিন আগে, তো কি সুন্দর রুট এসেছে দেখো। এই ডালটাকে, এই চারাটাকে কিন্তু আমি এখন মাটির মধ্যে প্রতিস্থাপন করে দেবো, সুন্দর গাছ তৈরি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো যদি তোমাদের বাগানে এরকম কোনো গাছ থেকে থাকে যে গাছগুলো বড় হয়ে গেছে বা দেখছো যে গাছগুলো ফাঙ্গাস প্রবলেমের কারণে ভুগছে, মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই ডালগুলোকে উপরের দিক থেকে ভালো ডাল কেটে নিয়ে তোমরা বালির মধ্যে প্রতিস্থাপন করে দাও। কয়েকদিনের মধ্যেই কিন্তু দেখবে নতুন চারা গাছ তৈরি হয়ে গেছে। আবার বীজ থেকেও প্রচুর পরিমাণে চারা গাছ তৈরি করা যায়। তো অন্য একটা টবে কিন্তু আমার মাটি তৈরি করাই ছিল, সেখানে আমি প্রতিস্থাপন করে দিলাম এই গাছটাকে। তো যদি তোমাদের বাগানের গাছ নয়নতারা বা ভিনকা গাছে যদি বীজ থেকে থাকে তাহলে বীজ থেকেও তোমরা কিন্তু চারা গাছ তৈরি করে নিতে পারো। যদি কালো কালো বীজ হয়ে যায়, পেকে যায় বীজগুলো, তো দেখো এরকম টবের মধ্যে বীজ অটোমেটিক পড়েই কিন্তু নতুন চারা তৈরি হয়ে গেছে। তো এরকম ছোট চারা যদি তোমাদের টবের মধ্যে থাকে তাহলে এই টবের চারাগুলোকে তুলে অন্য টবে প্রতিস্থাপন করে দাও। এরকম ছোট চারা গাছ কিন্তু কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যাবে বর্ষাকালে। টিপস নাম্বার 6, এই বর্ষাকালে যে জরুরি কাজটা আমাদের করতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আমাদের বাগানের প্রত্যেকটা নয়নতারা গাছে এই সময় কিন্তু কোনো ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো আমি এখন যেটা স্প্রে করছি সেটা হলো টাটা ব্লাইটক্স, পাশেই আমি ছবি দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এই ফাঙ্গিসাইডটা যদি তোমরা যে কোনো কপার অক্সিক্লোরাইড দিত, শুধুমাত্র যে ব্লাইটক্স ফাঙ্গিসাইড ইউজ করতে হবে তা নয়, হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই আপাতত ইউজ করতে পারো, কিন্তু তোমরা তোমাদের বাগানের জন্য একটা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড কিন্তু রেখে দিতেই পারো। আমি অন্যান্য ভিডিওতেও বলেছি অ্যামিস্টার টপ এবং এই কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড এই দুটো বর্ষাকালে কিন্তু খুব ভালো কাজ হয়। তো আমি 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড গুলে প্রত্যেকটা গাছে স্প্রে করলাম। তো এটা সকালবেলা অথবা বিকালবেলা করতে হবে। যদি তোমাদের গাছ শেডে না থাকে তাহলে ফাঙ্গিসাইড স্প্রে করার পর একটু শেডে রেখে দাও, কারণ এখন যখন তখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে কিন্তু ফাঙ্গিসাইড ধুয়ে যেতে পারে। তবে যদি সম্ভব হয় নয়নতারা বা ভিনকা গাছকে শেডে রাখো, গাছ কিন্তু ভালো থাকবে। বন্ধুরা এবার আসি শেষ পয়েন্ট, খাবারের কথায়। এই সময় আমরা আমাদের বাগানের নয়নতারা গাছে কি খাবার প্রয়োগ করব। যদি তোমাদের টবের মাটি শুকনো থাকে তাহলে এই যে 4টে খাবার দেখাচ্ছি, এই 4টে খাবার প্রয়োগ করবে। যদি মাটি শুকনো না থাকে, যদি ভেজা মাটি থাকে, তাহলে কি খাবার দিতে হবে সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো। তো এখানে দেখো আমি 4 ধরনের খাবার নিয়েছি। প্রথমে নিয়েছি আমি এখানে কলার খোসার গুঁড়ো আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ, যেহেতু আমার ছোট টব। এরপর নিয়েছি আমি হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে ট্রাইকোডার্মা ভিরিডি ফাঙ্গিসাইড নিতে পারো, ওটা খুব ভালো ফাঙ্গিসাইড, জীবন্ত ছত্রাক, গাছের কোনো ক্ষতি হয় না, উপকারী ছত্রাক। ছোট টব হলে অল্প মাত্রায় প্রয়োগ করতে হবে। এরপর যেটা নিয়েছি সেটা হলো নিমখোল আমি নিয়েছি এখানে 1/2 চামচ পরিমাণ, কারণ আমি আগেই বলেছি আমার ছোট টব 6 ইঞ্চি টব, সেই কারণে আমি অল্প মাত্রায় খাবার প্রয়োগ করছি। যদি তোমাদের টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে কিন্তু 1 চামচ পরিমাণ নিমখোল, 1 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ পাকা কলার খোসার গুঁড়ো এবং কালো রঙের যেটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কালো রঙের যেটা ওটা হলো সিউইড গ্র্যানুয়েলস। তোমরা কিন্তু টবের মাটিতে যদি প্রয়োগ করো তাহলে গাছের পাতা কখনো
কখনো হলুদ হয়ে যাবে না। গাছের পাতা সব সময় কিন্তু সবুজ থাকবে। যদি সিউইড গ্র্যানুলস না থাকে সেক্ষেত্রে তোমরা সিউইড লিকুইড 1 লিটার জলে 2 ml গুলে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করবে, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যায়। বর্ষাকালে কিন্তু খুব বেশি গাছের পাতা হলুদ হয়ে যায়, জবা গাছ বা বিভিন্ন গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়। এই সময় কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসের খুব প্রয়োজন, তাই এই বায়োভিটা এক্স সিউইড গ্র্যানুয়েলস অথবা সিউইড লিকুইড গাছে স্প্রে করো, বা গ্র্যানুয়েলস হলে টবের মাটিতে 1 চামচ করে প্রয়োগ করো 15 দিন অন্তর অন্তর। তো এখানে যেহেতু আমার টবটা ছোট সাইজের, সেই কারণে আমি এখানে 1/2 চামচ নিয়েছি সিউইড গ্র্যানুয়েলস। তো এই 4টে যে খাবার নিয়েছি আমি, এই 4টে উপাদান আমি টবের মাটিতে প্রয়োগ করব, কারণ আমার টবের মাটি শুকনো রয়েছে। তোমাদের টবের মাটি যদি ভেজা থাকে তাহলে কিন্তু তোমরা কখনোই এই খাবারটা এখন প্রয়োগ করতে পারবে না। আগে শেডে রাখবে গাছ, তারপর টবের মাটি শুকনো করবে, তারপর এই খাবারটা গাছে প্রয়োগ করবে। এখন যেহেতু বর্ষাকাল, গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, তো এই সময় আমাদেরকে কিন্তু গাছে পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। পটাশ সমৃদ্ধ খাবারের মধ্যে যেহেতু পাকা কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, সেই কারণে আমি কিন্তু এখানে পাকা কলার খোসার গুঁড়ো প্রয়োগ করছি। যদি তোমাদের কাছে পাকা কলার খোসার গুঁড়ো না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 1/2 চামচ পরিমাণ বায়ো পটাশ ইউজ করতে পারো, অথবা 1/2 চামচ পরিমাণ এসওপি সাদা পটাশ। তাছাড়া নিম খোল এই সময় কিন্তু প্রত্যেকটা গাছে আমাদের প্রয়োগ করতে হবে। নিম খোল না থাকলে নিম পাতা শুকনো করে নিয়ে সেই নিম পাতার গুঁড়ো টবের মাটিতে প্রয়োগ করবে। নিম খোল টবের মাটিতে প্রয়োগ করলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা নিমাটোড হওয়ার সম্ভাবনা থাকে না। এই সময় যে রুট রটের সমস্যা হয়, নিমাটোডের সমস্যা হয়, টবের মাটিতে প্রচুর পরিমাণে পোকামাকড় ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, এই নিম খোল প্রয়োগ করলে কিন্তু একেবারেই সেগুলো হয় না। বন্ধুরা, খাবার প্রয়োগ করার পর প্রয়োগ করতে হবে জল, আর এটা হলো বৃষ্টির জল। আমার বাগানে যে সমস্ত ইনডোর গাছ রয়েছে, আমি প্রত্যেকটা গাছে আমি আগেও বলেছি বৃষ্টির জল প্রয়োগ করি। তো আমি এই নয়নতারা গাছ যেহেতু ইনডোরে রয়েছে, বৃষ্টির জল একেবারেই পায় না, সেই কারণে কিন্তু আমি এই গাছে সামান্য পরিমাণ জল প্রয়োগ করলাম। টবের সাইজ যেহেতু ছোট, সেই কারণে আমি কিন্তু জলের পরিমাণটাও অল্প প্রয়োগ করলাম। 100 ml জল প্রয়োগ করবে এখানে, ছোট টব হলে, যদি বড় টব হয় 200 ml জল কি 250 ml জল। জলের পরিমাণ সবসময় কম রাখবে, কখনোই জল অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবে না। জল অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে টবের মাটি ভেজা ভেজা হয়ে থাকবে বর্ষাকালে, আর একেবারেই শুকনো হতে চাইবে না, যার ফলে রুটে ফাঙ্গাস লেগে যাবে, ধীরে ধীরে গাছটা কিন্তু মারা যাবে। বন্ধুরা, যদি তোমাদের টবের মাটি ভেজা হয়ে থাকে তাহলে তোমরা এই সময় যে কোনো ব্যালেন্স এনপিকে 1 লিটার জলে 2 গ্রাম গুলে গাছের পাতায় স্প্রে করবে। 19-19-19 অথবা 20-20-20 বিভিন্ন ধরনের ব্যালেন্স এনপিকে রয়েছে, সেগুলো তোমরা গাছের পাতায় স্প্রে করবে যখন গাছের পাতা শুকনো থাকবে, তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। তাছাড়া মাঝে মধ্যে নিম অয়েল স্প্রে করবে। বন্ধুরা, এই সময় গাছে কিন্তু পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয়, নিম অয়েল স্প্রে করলে পোকামাকড়ের আক্রমণ একেবারেই থাকে না। তো বন্ধুরা, এই ছিল আমার বর্ষায় নয়নতারা গাছের পরিচর্যার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।